বছর বলে আমার পিএইচডি 4 বছরের জায়গায় লাগাইলা 6 বছর সে পিএইচডি শেষ করে তুমি আইলা তোমার মায়ের কত শখ ছিল মিয়া যে তোমার বিয়া খাই যাবে সে বিয়া তো কি আকিকাও খাইতে পারলো না তুমি গেলা বিয়া বাবা এলো বিয়াটা করে যাও আই এম টেলিং দ্যাট বাবা আমারে বদরুল ডাকবা না বাডন ফন্ড আমার দোস্তরা সব করে নাম দিছে ব তুই বল পড়ালেখা গোটা তুমি দাও আমি তো পড়ালেখা তুমি দিছিলে 1 টাকা সব তো আমার পান্ডিকের টাকা দিয়ে করছি আর এই যে এটা যে পুরো সেটা আমার পান্ডিকের টাকা বুঝছো জায়গা তোরে আমি অন্তরে ববি রাখো সমস্যা নাই আর বাবা বিয়ের কথা তো বললাই মানে কি বুঝতেই পারে ভালো কথা সেটা সমস্যা নাই তোমার বাবা পছন্দ আছে নাকি কেউ হ্যাঁ তবলা বাজায় গান তো কত মানুষেরই শোনাইলাম গান শেষে সবাই গেল চুল পরে 40 তো বয়স হয়ে গেছে মা তো কষ্ট হয়ে গেল তো এখন মায়া কিরকম পছন্দ তোমার সেটা বলো আমি ওরকম খুঁজাই না তোমার লেখা বাবা মায়া হইতে জাস্তি আর বয়স এই মানে কি ফর্সা হইবে আর গালে একটা তো তিল থাকলে বোনাস আর বাবা যেটা ইম্পর্টেন্ট কথা মানে বয়স যেটা আগে কিন্তু একটু লজ্জা লাগতেছিল 16 তো হইলে তো কোনো সমস্যা নাই ঠিকঠাক হইলে 18 চালানো যাবো কিন্তু বাবা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ালিটি যেটা একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে মাস্টার্স ডিগ্রি থাকতে এরকম মাইয়া eBay.com ছাড়ার কথা বলে তোমার কিন্তু এক চাচা আছে সেই চাচা কিন্তু eBay.com এর মাস্টার আমার 2 জোড়া রূপার স্যান্ডুক এই কিনা দিছে হ্যাঁ এটা এত আরাম যাক অল্পের কথা বলতে আর আমার একটা পুরানা দোস্ত আছে কিন্তু ভাই না ওই তোমার সরকারি করে তো ওর মানে ওর বেশ জানাশোনা আছে কি আশেপাশে তো মায়াটা খুঁজে দিতে পারবো তোমাদের বাবা তাহলে কিন্তু এরকম জায়গা তো এত দূরে চিন্তা না করে তো করে একটা কথা কই একটা চিন্তা আসলো মাথায় আমার পাশে বাড়ি আছে না পাশে বাড়িতে নীলান্টি আছে না ওই একবারে রূপের মানে ফুলের মতো ফর্সা সেই নীলান্টি আছে না একদম দেখতে সামানের মতো নীলান্টির কথা বলতেছি তো চিন্তা করছিস তো আব্বা এটা তুমি কি কইলা আমার বয়স 40 হইতে পারে এর লাগি আমি 60 বছরের নীলা ও ময়ূরী ও কিন্তু বাবা আমি 14 জানি ময়ূরী তো 3 বার ম্যাট্রিক ফেল করছে পাস ওই তোর বয়স কিন্তু 40 তুই মায়া পাবি বাবা আই এম টেলিং দ্যাট ওইটা বলে বুকের মধ্যে পাঞ্জর দিবা না বাবা তো বাবা দেখো এটা কইরা আচ্ছা আমি রাজি কিন্তু একটা শর্ত আছে বাবা কি আবার শর্ত দিছে বাবা ময়ূরীর ওখানে যা কিন্তু আমার সার্টিফিকেট এইস কইতে হইব 30 তো চলো বাবা আমি একটু আমার দোস্তগুলো একটু দেখা আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে Please bring the zombies. হ্যাঁ বন্ধু আলাউদ্দিন তুই না কুয়েতে গেছিলি লেবারি করতে কাকলাসের মতো অবস্থা হয়েছে কেন মনে শুনছি শেখরা বলে 10-20 টাকা করে বিয়া করে অনেকে বলে 100 টাকা করে আমার কিসব বলে আসে তোর খেজুর খেজুর খিলায় নাই তারা কি মিসকিন নাকি কি অবস্থা করছে রে দোস্ত আর বলিস না ভাই পুলিশ এই 2 মাস আগে পুলিশ সবগুলোর বাইরে খেদায় তাহলে সেবা খাইতেছে ভাই তো দোস্ত তোর সংসার চলে গেল মানে খালা মানে তুই কি খেলাস
আরে ওই কারণ বাজার আছে না ওখানে ব্যবসা করছি আর কি ভালো বিজনেস কিন্তু ভালো বিজনেস সবজি হ্যাঁ একেবারে যত রকমের সবজি চাষ সব আছে ওখানে আর একটু ওই সাইড ইনকামও আছে হালকা সাইড ইনকাম মামা তুমি কি আবার কিছু বেসো টেসো নাকি মানে কুড়িয়ে টুকিয়ে নাকি আবার না ওরকম কিছু না এই সাইড দিয়ে একটু গানটা দেখি আর কি পার্ট টাইম ও তুমি গান লিখো তা পারবার হইছে নাকি তুই একটা গান আরে কি বলে তুই 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 শুনছি ওই যে দোকানে দোকানে দেখছিস পোস্টার লাগানো সোল্ড আউট একেবারে এবার ঈদে কি অর্থহীন ক্যাসেটটা কিনবি যে ও ওই যে ওটা না ক্যাসেটের শেষ গানটা শুনবি তোদের কিন্তু ক্যাসেটটা কিনতেই হবে কিন্তু গানের নামটা কই একটু শুনতে হবে না আগে লেটুসের কাটনা সে আজিব নাম পাইলে কই লেটুসের কাটনা এই একটু সবজি বেচতে বেচতে লেটুস জিনিসটার প্রতি আমার খুবই আকর্ষণ লেটুস বেচতে বেচতে মায়া পড়ে গেছে আচ্ছা তা তো ভালো আপনি শুধু পর বেগুনের কান্না মরিচের কান্না বেচছিস বন্ধু আপনার মোহাম্মদ ইয়াসিন এটা তো হইছে না খেয়ে তুই তো মা করে গেছিস গা আরে আমার কথা বাদ দে ম্যাম কেমন আছেন ম্যাম সম্পর্কে ক রিল্যাক্স সারা মেমোজুক শেষ পাইনসা সব পাইনসা আরে দোস্ত এখন হলো ল্যাটিনা দেখতে দেখি মেগার টেস্ট পুরাই হিটে দোস্ত আমরা কানাডা লয়ে যা দোস্ত কানাডা লয়ে যা আমরা কানাডা লয়ে যা কত টাকা লাগে সব দিমু দরকার হলো অতরে লেখা 25 মন কবিতা সে ধরে বিক্রি করে তবু দিমু টাকা আমরা লয়ে যা দোস্ত লয়ে যা আচ্ছা আচ্ছা তা দোস্ত কালের পুরো অবস্থা কি কইস না অতর ভাই আমারে মারছে রে দোস্ত অতর ভাই আমারে মারছে ও যে অথরই ভাই না ওই যে আমু আর যে ওই ইয়া ছিল যে হ হ আর সে কি আমরা মুখবার পেছি না হ হ কি করছে 8 বছর আগে আসিল ও সাহেব তো না দিয়া কোনো সমস্যাই নাই সে তো যখন একবার কথা বলতে শুরু করার কারণে তো কথা বলতে চান্সই না না ও দোস্ত একটা কথা তো কইতে ভুলে গেছি গা কি তোমার যাইতে হবে আমার বাপে আমার লেখা মেয়ে দেখছে আজকে মেয়ের বাসায় যাব মেয়ে দেখতে হইব তোদের লেখা ভাবি আনতেছি তুই বিয়া করতে যাবি কবি না আগে তোর পার্সোনালিটি নিয়ে যাব চল পার্সোনাল ভাই পার্সোনাল রাখ ভাই কানাডায় 6 বছর থেকে আসছে মানুষ বাইরে থেকে দেশে বিয়ে করতে আসলে জিম টিম করে বডি কি পুরো সালমান খান বানায় আছে তো ঘুরি দেছ ঘুরি আরে পার্সোনাল গিয়ে মেকআপ করলে হবে চল চল এখন তো দোষ দেখ বডি বানাই না না এখন তো 2 মিনিটের দোষ আমার বিয়া 2 মিনিট পর 2 মিনিট তো বডি বানা চল তো একটু পার্সোনাল যা ফেশিয়াল করে আসি চল চল